আসসালামু আলাইকুম। এপ্রিল মাসে যারা কাগজ জমা দিতে যাচ্ছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। এবং আজকে আমার এই ভিডিওটা মেক করার কারণ যে আপনাদেরকে একটা বিষয় হেল্প করার জন্য, যেটা আমরা যারা স্পেনে আছি, যে আমাদের যে সিমের যে অনারশিপ সার্টিফিকেট প্লাস যে সিমের যে কল হিস্টোরি, এই সার্টিফিকেটটা কিভাবে আপনি সিম কোম্পানি থেকে সংগ্রহ করবেন খুব সহজে, এই ভিডিওতে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এটা অনেক স্ট্রং এভিডেন্স হিসেবে কাজ করবে আশা করি আপনাদের জন্য। আমি যেভাবে নিয়েছিলাম, আমি অনেকজনের জন্য সংগ্রহ করেছিলাম এই সার্টিফিকেটটা, তাই মনে করলাম যে না, আপনাদেরকেও একটু দেখানো যাক যে আপনারা নিজে নিজে কীভাবে খুব সহজে সংগ্রহ করতে পারেন। তো সর্বপ্রথম আমাদের মধ্যে অনেকের কমন সমস্যা রয়েছে যে আমরা পাসপোর্ট চেঞ্জ করি। দেখা গেছে আমরা এক পাসপোর্ট দিয়ে সিম ক্রয় করেছি, পরে তা আপডেট করেছি বা লস্ট অথবা ড্যামেজ দেখিয়ে পরে পাসপোর্ট পরিবর্তন করেছি। তো এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার যে পুরাতন পাসপোর্টটা, ওই নাম্বারটা আপনাকে চেঞ্জ করতে হবে সিম কোম্পানিতে। তো এটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের সাহায্য নিতে হবে। সিম অপারেটিং কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেমন আমি লাইকের জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো লাইকের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং লিবেরার নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা এই নাম্বারের মধ্যে ওখানে ইংলিশ অপশন রয়েছে, অথবা যদি স্প্যানিশ জেনে থাকেন তাহলে স্প্যানিশের মাধ্যমে আপনি পারবেন। তো ওই নাম্বারে আপনি আর যে পুরাতন যে পাসপোর্ট কপি রয়েছে ক্লিয়ার কপিটা ওদেরকে সেন্ড করবেন, প্লাস আপনি যে লেটেস্ট পাসপোর্টটা রয়েছে ওটাও সেন্ড করবেন ওদেরকে। সেন্ড করার পরে ওরা আপনাকে কিছু ভেরিফিকেশন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন আপনার নাম, আপনার আইডি নাম্বার, যেটা পাসপোর্ট নাম্বার বলতে পারেন, এবং আপনি লাস্ট মাসে কাকে কাকে ফোন দিয়েছেন ইন্টারন্যাশনালি বা লোকালি, এবং আপনি কত টাকা টপ আপ করেছেন এবং কোথায় থেকে টপ আপ করেছেন। এই সমস্ত ভেরিফিকেশন কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে তারা। তো এগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওরা সম্ভবত 72 ঘন্টা নেয়, এর থেকে কমও নিতে পারে। এবং আপনার ইমেল অ্যাড্রেস ওরা জিজ্ঞেস করবে, ইমেল অ্যাড্রেসও প্রোভাইড করতে হবে আপনাকে। যখনই আপনি সবগুলো দিবেন তখন 72 ঘন্টার মধ্যে ওরা আপনার পুরাতন যে পাসপোর্টটা ওটা আপডেট করে নতুন পাসপোর্ট নাম্বার ওরা অ্যাড করে নেবে। যখনই অ্যাড করা হবে তখনই আপনি ওদেরকে পুনরায় মেসেজ করতে পারেন, অথবা আমি নাম্বার দিয়ে দেব লাইকের জন্য যে স্পেসিফিক নাম্বার, ওই নাম্বার হেল্প সেন্টারের, এবং লিবেরার জন্য আমি নাম্বার আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি। ওই নাম্বারে কল করবেন। কল করার পরে ওইখানে ইংলিশ অপশন আপনি সিলেক্ট করতে পারবেন, এবং ওদের সাথে কথা বলে আপনি ওদেরকে বলতে পারেন যে আমার অনারশিপ সার্টিফিকেট প্রয়োজন, এবং প্লাস আমার